ডিলিট করে দাও। কোনো ডিলিট হবে, একটা ভিডিও ডিলিট হবে না। যাকে সবাই প্রায় রোস্ট করে তাকে রোস্ট করায় বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে যাচ্ছে। ভিডিও কেন করছো? হ্যাঁ মানে গায়ে হাত দিচ্ছ, ভিডিও তুমি ক্যামেরা চালাচ্ছ কেন? গায়ে হাত দিলা কোন সাহস তুমি? কতটা সাহস থাকলে কারোর বাড়িতে এসে তার গায়ে হাত দিতে পারে? মানে একটা থেবড়ে মেরে ফেল দেবো। তুমি করবে না, ঠিক আছে? ভিডিও না মানে কি? নিজে ক্যামেরা অন করে ভিডিও করতে করতে এসেছে, আর আমি ক্যামেরা অন করে ভিডিও করতে যাওয়ায় আমার হাত থেকে মোবাইল ফেলে দিতে যাই। তোমাকে আমি বিশেষ করে হ্যাঁ, তাই তো আমি তোমাকে আবার রোস্ট করতে বসলাম। So hey, this is Tulika and welcome back to my channel Achieve Over. সবাই আমার লাস্ট ভিডিওটা দেখে জানতে চাইছো যে আসলে কি হয়েছে এবং কেনই বা দীপঙ্কর আমার বাড়িতে এসে উঠেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে মানুষের সাহস কতটা বেড়ে গেলে বাড়িতে এসে কোর্ট কেসের হুমকি দিতে পারে। কি বলছিস তুই? তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনার মেয়েকে আমি অনেকবার মেসেজ করেছি, বলেছি যে আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না। তুমি আমাকে কোনো মেসেজ করোনি, শুধুমাত্র তুমি আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করেছিলে, আর সেই কমেন্টটা ছিল ঠিক এরকম। আর তার এই কমেন্টে আমি পাবলিকলি রিপ্লাই না করে তাকে ইনস্টাগ্রামে এরকম মেসেজ করেছিলাম। বলো আচ্ছা আচ্ছা। কিন্তু সে আমার মেসেজ সিন করে একদিন পর, তারপর সে আমাকে এরকম ধরনের কিছু স্ক্রিনশট পাঠায়। কেন? কারণ সে আমার মেসেজ সিন করার আগেই আমার চ্যানেলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইনফ্রিজমেন্ট রিপোর্ট মেরে বসে। শুধু তাই নয়, দুপুর পার হতে না হতেই সে আমার বাড়িতে এসে চড়াও হয়। তুমি গায়ে হাত দিলা কোন সাহসে? ও কেন আমাকে নিয়ে তুমি গায়ে হাত দিলা কোন সাহসে? রোজ ভিডিও বানাবে? তুমি যে সমস্ত ভিডিও বানাও সেগুলো রোস্ট হওয়ার মতন বলেই রোস্ট করেছিলাম। করা যায়, কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা এবার বলো, ভিডিওগুলো কি রোস্ট করার মতন না? জিজ্ঞেস করা গিয়েছে রে। এই মানুষটার সাথে আর আমার ফ্যামিলির সাথে আমি অনেক ভালো আছি। তাহলে দীপঙ্করের সাথে কি কদিনের জন্য মজা নিতে গেছিলে? সব থেকে বড় কথা, আমি তোমাকে নিয়ে লাস্টে যে ভিডিওটা করেছি সেখানে তোমার উদ্দেশ্যে আমি কিছু বলি। বিশ্বাস করি না। বিশ্বাস না হলে আমার একটা ফেসবুক পেজ অ্যাচিভ ওভার এবং ইউটিউব চ্যানেল অ্যাচিভ ওভারে এখনো ভিডিওটা আছে, দেখে নিতে পারো। তুমি আমার সেকেন্ড পেজ অ্যাচিভ ওভার 2 এর ভিডিওতে কমেন্ট করে ভিডিও ডিলিট করতে বলেছিলে এবং আমি সেই ভিডিওটা ডিলিট করেও দিয়েছি। তারপরেও তুমি আমার বাড়িতে এসে কোর্টের হুমকি দিচ্ছ। কন্টিনিউ রোস্ট হবে, আমি রোস্ট ভিডিও করব। আমি কিন্তু করে পারলে যাবো। তুমি কিছু করে দেখাও। বাড়ি বয়ে এসে হ্যারেস করার জন্য আমরাও কিন্তু কেস করতে পারি। আঙুল তুলবে না দাদা, আমার তোমার বাড়িতে আসতে বাধ্য হয়েছি। আঙুল তুলবে না। কেউ বাড়িতে আসলে তার সাথে অসভ্যতা বা অভদ্রতা করার মতন শিক্ষা আমার বাবা মা দেয়নি, তাই তোমার সাথে মিষ্টি মুখে ভালোভাবে কথা বলেছিলাম। তোমার নাম একই বাবা তো? কে চিনতে পারছো না? কিন্তু যখন দেখলাম তুমি ভিডিওটা ফেসবুকে পোস্ট করেছো, তখন মনে হলো যে তোমার সাথে মিষ্টি মুখে বা হাসি মুখে কথা বলাটা আমার ভুল হয়েছে। ঠিক বলেছিস। না তুমি কেন পারলে তুমি ঠেকিয়ে যে, দিও। দীপঙ্কর সুমির নোংরামি উপরে লিখে দিয়েছো? আমি আমার ভিডিওর ক্যাপশনে তোমার নামের পাশে নোংরামো কথাটা লিখেছি বলে আমার দোষ। আর তুমি যে নিজের বউ পরের বউ নিয়ে যে ভিডিওগুলো করে বেড়াও, সেগুলোকে তাহলে কি বলে দাদা? কেউ হেলা ডালা না। খাও, তাহলে নিজে হাতে খাও। তোমার কাজই তো খাওয়ানো, একবার দীপঙ্করকে একবার মৃণালকে। তুমি একবার একে খাওয়াও তো একবার ওকে খাওয়াও, বলি লজ্জা করে না? তুমি আসো ঘরে বসো, ভালোভাবে কথা বলো। তা না তুমি আসো। না, আমি অনেকবার কেন ভাই তুমি করেছি। এটা কেন করছো? তুমি কেন করছো? আমরা তুমি আসার সাথে সাথে তোমার সাথে ভালো ব্যবহার করেছিলাম, তোমাকে ঘরে এসে বসতেও বলেছিলাম, কিন্তু তুমি সেই ভালো ব্যবহারটা নিতেই পারলে না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি বসো, ঠিক আছি। ঘরে বসো। না, তোমাকে ঘরে বসবো না। ঘরে বসে ঠান্ডা আছে? জল খাও, মাথাও লেগেছে গরমে তোমার। কোটে যাব। আমরা রোস্ট করি, সোশ্যাল মিডিয়াতে কোনো নোংরা বা খারাপ কিছু দেখলে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করি, কিন্তু কারোর কোনো ক্ষতি করি না। এমনকি কেউ সামনে আসলে তাকে অপমান করে কোনো কথা বলি না। সোশ্যাল মিডিয়ার বাইরে অফ ক্যামেরায় এরকম ছাপড়ি আমাদের সামনে অনেকেই আসে, কিন্তু তাদের সাথে আমরা খারাপ ব্যবহারও করি না, তাদের অপমানও করি না। তাই তুমি আমার বাড়িতে আসার সত্ত্বেও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করিনি এবং তোমাকে অপমানও করতে পারিনি। কথা সত্য। আমরা রোস্ট করি, কিন্তু সেটা শুধুমাত্র অন ক্যামেরায়। অফ ক্যামেরায় আমরা কাউকে অপমান করি না। তবে হ্যাঁ, কিছু কিছু ভিডিও আমরা মজার ছলে করেই থাকি, সমস্ত অডিয়েন্সের কথা ভেবে তাদের বিনোদন দেওয়ার জন্য। তাই বলে সামনাসামনি কাউকে অপমান করতে পারি না এবং কারোর সাথে খারাপ ব্যবহারও করতে পারি না।
সেই কারণে উনি আমার বাড়িতে আসার সত্ত্বেও আমি হাসি মুখেই তার সাথে কথা বলেছিলাম। ঠিক আছে, ঘরে বসে না, তোমাকে ঘরে বসবো না, ঘরে বসে ঠিক ঠান্ডা আছে? জল খাও, মাথাও লেগেছে গরমে এরপর আমি তোমার। কোর্টে যাবো। আমরা তোমাকে ঘরে এসে বসতে বলছি আর তুমি কিনা আমাদের কোর্টের হুমকি দিচ্ছ। হাত ও দিলে কোন আমাকে সাহসে? কেন roast video রোস্ট বানাবে? হবে, আরো হবে, হ্যাঁ? 100 বার রোস্ট করবো আমি গরমে এরপর আমি তোমার। কোর্টে যাবো। যাও কোর্টে, দেখি তুমি কি করতে পারো। আর ভাই ক্যামেরা বন্ধ কর, আমি ক্যামেরা বন্ধ কর ভাই, ক্যামেরা বন্ধ কর, চল 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 চল। আর এই যে ক্যামেরাম্যান, একে তো প্রথম থেকেই বারণ করেছি ভিডিও করতে, কিন্তু সে কিছুতেই কথা শোনেনি। ভাই ক্যামেরা বন্ধ কর ভাই, ক্যামেরা বন্ধ কর। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আরে বসো, ঘরে যেয়ে বসো। কোর্টে যাবো। কোর্টে কেন যাবে? আমি তখন বলেছিলাম কোর্টে কেন যাবে, কারণ আমি তো ভিডিওতে তাকে নিয়ে কোনো মন্তব্যই করিনি। যা বলার আমি সুমি এবং মৃণালকে বলেছিলাম। মনে করে কি লাভ আছে বল? কারণ যে একবার নিজের বর ছেড়ে অন্য পুরুষ ধরতে পারে সে আবারও ছাড়তে পারে। হ্যাঁ, আমি আমার বরকে ফেরি করা দেখেই আমি বিয়ে করেছি। তাই বুঝি ফেরিওয়ালা ছেড়ে বৌদিওয়ালাকে ধরেছিলে? এই ঠাকুরপো, তোমার কি হাত নেই? না, ওর তো হাত থাকতেও অনুলো। হাত দিয়েই খেতে হয়। না, খাও তো। তাই তো বউ অন্যের ঘর থেকে ঘুরে এলেও বউয়ের হাত পা চাটে। আমি কাউকে কিছু বলিনি, তবে আমি শোনো, আমার বউ চলে গেছে। তুমি অন্যের বউ নিয়ে ঘুরবে ফিরবে, খাবে থাকবে, তো তোমার বউ যাবে না তো কি লোকের বউ যাবে? আমরা কি করতে পারি? আর কেউ নেই। থাকবে না তো। আর এই ভিডিওটা দেখার পর তো আরো থাকবে না, সবাই তোমার আসল রূপ দেখতে পাবে। আমিও দেখে ভিডিও যেন পোস্ট না হয়, আমিও দেখে নিচ্ছি। তোমাকে আমি বিশেষ রোস্ট হবেই, এত রোস্ট হবে যে তুমি কতজনের বাড়িতে যে এইভাবে হুমকি দিতে পারো আমিও দেখবো। কন্টিনিউ রোস্ট হবে। ওকে পারলে roast তুমি করবা না। কোর্টে কেস হ্যাঁ, করো, আমি থানায় কোর্টে যাও, যাবো। কোথায় যেখানে ঠিক আছে, যাও। কোর্টে যাবো, ঠিক আছে? আমাদেরকে হুমকি দিয়েছে ভিডিও যেন পোস্ট না হয়, আর হরিদাস যেতে না যেতেই আগেই ভিডিও পোস্ট করে বসেছে। তুমি কেন লিখেছো যে নোংরামি? তুমি কি দেখেছো নোংরা ভিডিও? নোংরা ভিডিও করো তো নোংরামি বলা যাবে না। না, নোংরা ভিডিও আমি করি না, ঠিক আছে? নোংরা ভিডিও কাকে বলে? যারা ঝাঁকানাকা ভিডিও করে, খারাপ ড্রেস পরে, ওইসব ওইগুলোকে নোংরামি ভিডিও বলে। যারা গালিগালাজ করে, আমি কোনোদিন করি না। মানছি তুমি ঝাঁকানাকা করো না, খারাপ ড্রেস পরো না, তাই বলে তুমি ভালো ভিডিওও বানাও না। ঠিক বলেছিস। ও হাত দিলে আমাকে কোন নিয়ে কেন সাহসে? roast video রোস্ট বানাবে? হবে, আরো হবে। তোমাকে নিয়ে আবার রোস্ট করতে বসেছি। ক্ষমতা থাকলে কিছু করে নিও। लगता है कि तूफान आने वाला। তুলো, আমি বলে গেলাম, সাবধান করে দিয়ে গেলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে Delete ঠিক করে আছে দেবা। ঠিক আছে ঠিক আছে, এরপরে মেলা ঠিক আছে, আমি বুঝে করতে নিচ্ছি। যেতে ব্যস্ত হবো। আমি এক্ষুনি রোজ ভিডিও করতে বসবো, ঘর উপরে যাবো, রোজ ভিডিও করতে বসবো। ঠিক আছে, তুমি বানাও। পারলে কিছু করে নিও, যাও। ঠিক আছে, আমি চলো যদি চলো পারি, চলো আমি চলো যদি চলো পারি চলো কিছু চলো চলো। ঠিক আছে? আমি কোর্টে পর্যন্ত যাবো, আমি বলে দিলাম। তুমি যদি এরপরেও কিছু করো তাহলে সত্যি সত্যি তোমার সাথে কোর্টেই দেখা হবে। তবে তো আকাশে মেঘ জমেছে। আর হ্যাঁ, পারলে নিজের ভিডিও আর আমার ভিডিওর কমেন্ট সেকশনটা একটু দেখে নিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।